কিসের তো শক্তি? আমেরিকার দাদা দুনিয়াকে আগুন লাগিয়েছে, দুনিয়াতে বোম্বিং চার্জ করেছে, দুনিয়ার অসহায় হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বাচ্চাদের খুন করেছে। আজকে সেই আমেরিকার দাদা তার দেশে এমন করে যে আগুন, যে দাবানল লেগেছে, ওই দাবানলের আগুন ঠান্ডা করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে, এখনো বাড়ছে না। পানি কমে গেছে, পানি পাচ্ছে না, বলছে আগুনের তাপমাত্রা আরো বাড়ছে। কই গো দাদা, ঠান্ডা হয়েছে না হওনি? যাও না ঠান্ডা করো। অতএব যাদের সিনায়ে আল্লাহর ভরসা, নবীর প্রেম আদব থাকে, তাদের কাছে আমেরিকা হোক আর চীন হোক, আমার দেশের মোকাবেলায় যখন আসবে, আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পা দিয়ে লগড়াবার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন না? আমার কথাই খারাপ লাগছে? যারা ইসলামের বিরোধী করছে, সেই জালিমদের চেহারা দেখানো দরকার আছে না? না, দেখো, আমেরিকা ইসলামের বিরোধী করেছিল, আজও করছে। সেই আমেরিকায় প্রতি 1 মিনিটে একটা নারী খুন হচ্ছে ধর্ষিতা হয়ে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমার আমেরিকা ইসলাম রাখবো না। আল্লাহ বললেন, আমেরিকায় থাকবে কি থাকবে না তুই ফয়সালা করার কেউ নয়, আমি ফয়সালা করব। তা তোর কন্যাকেই যা ইসলাম কবুল করিয়ে হাফেজে কোরআন বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন তো নাকি, বুশের কোনো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। একটাই তো সন্তান, আমাদেরও যখন 1.5 খানা। কথা বুঝছেন? একটাই সন্তান। তো সে কি হয়েছে? মুসলমানও হয়েছে, আবার ইসলাম কবুল করেছে, আবার কি হয়েছে? হাফেজে কোরআনও হয়েছে। তুই ইসলামকে সরাচ্ছি আমেরিকা থেকে, তোর ঘরে ইসলাম রয়েছে, এবার কি করবি কর। আমার আল্লাহর পাওয়ার দেখছেন তো নাকি? হ্যাঁ, সেই আমেরিকা আজকে ইউরোপ দুনিয়া, তাদের ডাটা, তাদের, আমার নয়, তারা বলছে, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ইউরোপ দুনিয়াতে এত দ্রুত মানুষ ইসলাম কবুল করছে, তারা বলছে 2040-এ ইউরোপ দুনিয়া হবে ইসলাম সংখ্যা গুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভাই? আমরা তো শুনি আমার দেশে একদল রাজা ছিল নাকি, তারা জোর জবরদস্তি সব মুসলমান করেছে। তো আমেরিকার রাজা কারা এখন? মুসলমান। কথা বলছে না তো? তাহলে ইসলাম বাড়ছে কেন? ইসলাম লাঠির দ্বারা, তরোয়ালের দ্বারা, বোমের দ্বারা, AK-47 দ্বারা হয়নি, আর হবেও না। ইসলাম জুলুমকে মিটাবার নাম, জুলুম করার নাম নয়। আজ আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ব্রিটেন বলুন, তারা ইসলামের ছায়াতলে শান্তি পাচ্ছে, বাঁচার রাস্তা পাচ্ছে, তাই ছুটছে। 16 বছর 17 বছরের কন্যাগুলো, আমেরিকার বেটিগুলো, তারা তাদের ইজ্জত আবরু নিজের বাপের হাত থেকে বাঁচাতে পারছে না, তাই তারা ইজ্জত বাঁচাবার রাস্তা পেয়েছে ইসলামে, তাই তারা ছুটছে দলে দলে ইসলামের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন না শোনেন? এজন্য মাথা খারাপ হয়ে গেছে, সব দোকান বন্ধ হয়ে যাবে তো। কিন্তু বাপ, সত্যকে কখনো দাবিয়ে রাখা যায়? খুশবুকে যত ঘাটবে কি হবে, তা ইসলামের পিছনে যত লাগবে কি হবে, তা আমি চাই আরো লাগবে। কিন্তু আমাদের ঘরে কেউ যদি টার্গেট করে, আমাদের পতন অনিবার্য। কেন? আমাদের কাছে সেই ম্যাগনেট পাওয়ার নেই যে পাওয়ার দ্বারা সাহাবারা বদরে 313 জন কেউ জিতেছিল, যে পাওয়ারে সিদ্দিক আকবর 90,000-এর বিরুদ্ধে জিতেছিল, যে পাওয়ারে আমার মঈনুদ্দিন আজমিরি একা পুরো জালিমদের মোকাবেলায় জিতেছিল। ওই পাওয়ারটা হলো নবীর প্রেম ও আদব, ঈমান, যেটা আমাদের কাছে খুব দুর্বল। হ্যাঁ, যদি আমাদের যুবকরা রোডটাকে একটু ঘুরিয়ে মেন রোডে যোগাযোগটা লাগিয়ে দেয়, এখনই পাওয়ার বেড়ে যাবে। আর পাওয়ার যদি বেড়ে যায়,
আজকে চেঙ্গিস খানও পতন হবে, আমরা ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার নবীর উপরে আবু জেহেল অনেক অত্যাচার জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা কেন অত্যাচার করেছিল? আবু জেহেল গরিবদেরকে লুটার পক্ষে ছিল, আমার নবী গরিবদেরকে সাহায্য করার পক্ষে ছিল। আবু জেহেল নারীদের দেহ শোষণ করার পক্ষে ছিল, আল্লাহ নবী নারীদেরকে বাঁচাবার অধিকার দিবার পক্ষে ছিল। আবু জেহেল এতিমদের বিরুদ্ধে ছিল, আল্লাহ নবী এতিমদেরকে বাঁচাবার পক্ষে ছিল। আবু জেহেল জুলুমের পক্ষে ছিল, আমার নবী ইনসাফের পক্ষে ছিল। আবু জেহেল মানবতার বিরুদ্ধে ছিল, আমার নবী মানবতার পক্ষে ছিল। এ নওজওয়ানেরা, তরুণীরা, বাপেরা, এই আবু জেহেল আমার নবীর বিরুদ্ধে লেগেছে। আজও যারা ইসলামকে টার্গেট করছে, আজও যারা মাদ্রাসার বিরোধী করছে, আজও যারা কোরআনের বিরোধী করছে, আজও যারা রাসূলুল্লাহর বিরোধী করছে, এ নওজওয়ান এদেরকে টার্গেট করে দেখেন, হয় এরা চরিত্রহীন, না হয় জালিম, না হয় অত্যাচারী, না হয় খুনি, না হয় দাঙ্গাবাজ। এদের কেউ একজন ভালো পাবেন না। যারা ইসলামের বিরোধী করছে তাদের মধ্যে অবশ্যই ক্যারেক্টারের সমস্যা আছে। কেননা আবু জেহেল যেমন বিরোধী করেছিল, আজও যারা ইসলামের বিরোধী করছে নিঃসন্দেহে তারা আজকে দিনের আবু জেহেল। কোন সন্দেহ আপনাদের আছে? আপনি মিলান না, গায়ের জোর দেখিয়ে তো কথা বলছি না, আপনি মিলিয়ে দেখুন আমার কথাগুলোকে, ট্রাই করুন। এ নওজওয়ানেরা, বাপেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এ নওজওয়ানেরা, আমার নবী পাক যখন ইসলামের মেসেজটা দিতে লাগলো, ইসলাম কাকে বলে এটাও জেনে রেখে দেন। ইসলাম দাড়ি, টুপি, নামাজ, রোজার নাম শুধু নয়, এগুলো অনেক পরের বিষয়। ইসলামের প্রথম মেসেজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর হলো, অর্থাৎ আপনি এটা যখন বিশ্বাস করলেন, আপনি স্কুলে ভর্তি হয়ে গেলেন, আপনি চাকরিতে জয়েন্ট হয়ে গেলেন, এবারে আপনার ডিউটি কি? আপনার প্রথম ডিউটি হলো আপনি মানুষ, অন্য মানুষকে ভালোবাসবেন, আপনি মানুষ ক্ষুধার্ত পেলে তাকে খানা খাবে। এ যুবকেরা, ইসলাম তো গরিবকে খানা খাবার না, ইসলাম তো বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম তো অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম তো অসহায়কে আশ্রয় দিবার না, ইসলাম তো মানুষকে সাহায্য করার না, ইসলাম তো পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম তো সাম্যের না, ইসলাম তো ইনসানিয়াতের না, ইসলাম তো মানব বন্ধনের না, ইসলাম তো প্রেমের না, ইসলাম তো সম্প্রীতির না, ইসলাম তো ঐক্যের না, ইসলাম তো দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখার নাম হলো ইসলাম। ইসলাম কাকে বলে? মাতৃভূমিকে ভালোবাসার নাম ইসলাম। নিজের মাতৃভূমিকে সার্বভৌমত্বে নিরাপদে রাখার নাম ইসলাম। আজ আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ হুঙ্কার দিচ্ছে বারবার। অবশ্যই তাদের মধ্যে যারা এই হুঙ্কার দিচ্ছে বা আমার দেশে যারা এগুলো নিয়ে হই হই করছে, আমি জানি এটা সম্পূর্ণ একটা নাটক চলছে বিশেষ রাজনীতির নেতাদের রুটি ছাকার জন্য। যারা সেন্টারে বসে আছে খেয়াল করে দেখুন, তারা এতদিন পাকিস্তান 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 করে রাজনীতি রুটি সেঁকছিল। পাকিস্তানের হাওয়া এখন নেই। আর শুনছেন না? শোনেন না? এখন এদের পিছনে লেগেছে। আর স্বাভাবিক আমার দেশের অমুসলিম ভাইয়েরা জানে বাংলাদেশ মানে মুসলিম বেশি, তাদেরকে বুঝাবে। দেখেছো কিভাবে ওরা বলছে ওদেরকে জব্দ করতে গেলে এদেরকে দরকার। বুঝছেন না? বোঝেন না? এটা সম্পূর্ণ একটা রাজনীতি। তাই এই মঞ্চ বিষয়ে আমি ডিসকাস করতে চাইছি না, কিন্তু আমি বুঝাতে চাইছি কেমন ধোঁকা দিচ্ছে। দেখো, এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটাই মেসেজ দেবো, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখা, এর নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের এক বিঘা জায়গা আমার দেশের অন্য কোন প্রতিবেশী দেশ নিয়ে নিক,
যদি মুসলমানও দাবি করে আমার ধর্ম বলছে তুই আমার ভাই কলেমার হতে পারিস, কিন্তু ধর্মের জায়গায় আমার দেশের এক বেগদার জায়গা আমি দিতে পারি না, একে নিরাপদে রাখার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এদিকে চীন তিব্বত পর্যন্ত ঢুকে পড়ছে, আমাদের সাহেব ঘুমোচ্ছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? ওখানে তো মাথা গলাবেন, এখানে ওখানে গলালেই ঝাড়বে। কথা শুনছেন না? শোনেন। কিন্তু একজন ইমানদার হিসেবে বলে যাচ্ছি, চীনের মতো শক্তিকেও আমরা পায়ের তলাতে রাখি যাদের দিলে ইমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের তো শক্তি? আমেরিকার দাদা দুনিয়াকে আগুন লাগিয়েছে, দুনিয়াতে বোম্বিং চার্জ করেছে, দুনিয়ার অসহায় হাজার হাজার লক্ষ লক্ষ গরিব বাচ্চাদের খুন করেছে। আজকে সেই আমেরিকার দাদা তার দেশে এমন করে যে আগুন, যে দাবানল লেগেছে, ওই দাবানলের আগুন ঠান্ডা করতে করতে এক সপ্তাহ হয়ে গেছে, এখনো বাড়ছে না। পানি কমে গেছে, পানি পাচ্ছে না, বলছে আগুনের তাপমাত্রা আরো বাড়ছে। কই গো দাদা, ঠান্ডা হয়েছে না হওনি? যাও না ঠান্ডা করো। অতএব যাদের সিনায় আল্লাহর ভরসা, নবীর প্রেম আদব থাকে, তাদের কাছে আমেরিকা হোক আর চীন হোক, আমার দেশের মোকাবেলায় যখন আসবে, আমরা তাদেরকে পায়ের তলায় রেখে গলায় পা দিয়ে লগড়াবার ক্ষমতা রাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইমানদারের কথা বলছি। কিন্তু এইরকম সব নরমাল গুলো সব নেতাজিদি হয়ে যায়, তো মারবেই তো। বাংলাদেশ বলবে না কি? শুধু বলছে ছাতি আছে, ছাতি কি ধুয়ে খেয়ে খাই নাকি? ছাতির ভেতরে কলজেটা কতটা আছে বল? শুনছেন না? শোনেন না? কলজেটা কত সাইজ আছে বল? আমাদের কলজে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এমনি কলজে খাই, কি খান নে? হ্যাঁ, তবে হালালটা খাই, হারামটা না। হ্যাঁ, খাবেন ভালো জিনিস। যাদের রক্ত শূন্যতা হয়ে যায়, কলিজা খেলে রক্ত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সৃষ্টিকর্তা যখন হালাল করেছে আলহামদুলিল্লাহ খাই, আর খেয়ে বলি আলহামদুলিল্লাহ, কিন্তু কাউকে জোর করি না। ঠিক না বেটি? যে বোঝে না সে না খায় না কি। তবে কিন্তু দাম বাড়ছে কেন? হ্যাঁ, দাম বাড়ছে কেন? ও লুকিয়ে লুকিয়ে। আচ্ছা বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকে প্রেমীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানব বন্ধনের কথা, প্রেমের কথা, গরিবদের অধিকারের কথা। লেবাররা কর্মজীবনে কাজ করবে, তার গায়ের ঘাম শুকাবার আগে এ আবু জেহেল তাদের ঋণকে পরিশোধ করতে হবে। এই কথা যখন নবী পাক শোনাতে লেগেছে, আল্লাহ নবীর বিরুদ্ধে আবু জেহেল লেগে গেছে, উতবা সাইবা লেগে গেছে। আমার নবী পাককে নানান দিক কষ্ট দিয়েছে, কত কষ্ট দিয়েছে। আল্লাহ নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছে। আমার নবী পাক পাহাড়ে চলে গেছে, ওখান থেকে রাত্রিরে দিনের মেসেজ দেয় আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে কুয়া খুলেছে ফেলে দেবে বলে। কিন্তু এই কুয়াতে আবু জেহেলই পড়ে গেছে। যতই রসিয়ানে কম পড়ে যায়, আল্লাহ নবীকে আবু জেহেল ডাকতে বলল, এ আমার চালা চামন্ডরেরা, আমার মুহাম্মদ ছাড়া এখান থেকে তুলতে কেউ পারবে না। কেন? আমি আবু জেহেল বুঝতে পেরে গেছি এই কুয়াটা মুহাম্মদ রাসূলের জন্য খুঁড়েছিলাম, আর আমি নিজেই পড়ে গেলাম। এ নওজওয়ানেরা, আজ যদি কেউ ক্ষমতার অন্ধকারে গিয়ে ইসলামের বিরুদ্ধে যায়, যে কুয়া সে খুঁড়ছে আজকের মতো সেও কিন্তু ওই কুয়াতেই পড়বে আগামী দিন। জেনে রাখবেন। আমি থাকবো কি জানি না, কারণ আমার কতদিন হায়াত আছে জানি আল্লাহ জানে। যদি আজকের পর্যন্ত থাকে, কালকে যদি চলে যাওয়ার সময় চলে যেতে হবে। ঠিক না বেটি? কি আপনারা থাকতে চান নাকি? চাইলেও তো উপায় নেই। তাহলে খুশি মনে বলি আল্লাহ রেজি আছে। ঠিক না বেটি? আমি যখন জানি আমারটা নিয়েই নেবে, তাহলে আমি যদি চালাক হই কি বলবো? আল্লাহ আমি রেডি আছি। আর যদি 2 নম্বর হই, চেষ্টা করব কি করে ছিনিয়ে রাখা যায়। কিন্তু রাখা যাবে না 100%। খুশি মনে যদি যাও,
আল্লাহ নিয়ে গিয়ে শান্তির জায়গায় রাখবে। আর লাভালাভি যদি করো নিয়ে গিয়ে, বুঝতে পারছেন তো নাকি? কিন্তু আল্লাহ খারে সবাই তো চলে যাবেন, অনেকে থাকবে। দেখবে রাসূলের বিরুদ্ধে কুয়া করেছিল আবু জেহেল, নিজে পড়েছে। আজকেও যারা নবীর দ্বীনের বিরুদ্ধে কুয়া খুঁড়ছে, তারা নিজেরাই ওই কুয়ায় পড়বে। পড়বে না? পড়বে না? মণিপুর 12টা ঘর মুসলমানের মনে করে ধরিয়ে দিয়েছে, খবর পেয়েছে মুসলমানের নয়। কি হলো বুঝতে পারছেন না? আমার দেশে আর এক জায়গায় মুসলমান ছেলে মনে করে দাম করে গুলি করেছে, মেরে দিয়ে দেখছে মুসলমান নয়, তারই ধর্মগুরুর ঘরের ছেলে। শুনছেন না? শোনেন না? আজকে সব চিল্লাচ্ছে না, অস্ত্র রাখো, অস্ত্র রাখো, সবজি কাটার দরকার হয় রাখো, বলছে না? বলছে না? বলেন। আমিও তো বলছি বেশি করে রাখ। কেন? কালকে ঘরাঘরিতে লেগে যাবে। বুঝতে পারছেন না? পারেন? বাঁশ খুব ভালো জিনিস, কিন্তু আর একটা খারাপ অভ্যেস আছে বাঁশের। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার কথা কি কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? তাহলে বলুন, পেলেন দুটো কথা বলে চলে যায়। চুপ থাকলে অনেকে মনে করে দুর্বল, না, প্রেমের খাতিরেও চুপ থাকতে হয়। তা আমরা প্রেমের খাতিরে চুপ আছি কেন? দড়ি তো একটা, গুদিতে টানলে বীজখানে ছিঁড়ে যাবে, ঠিক না বেঠিক? তাই দড়িটাকে বাঁচাবার জন্য চুপ আছি। দড়িটার নাম হলো ভারতবর্ষ। শুনছেন না? শোনেন? প্রেমের খাতিরে চুপ আছি, কিন্তু এরপরও একটু তো বুঝাতে লাগে না? একটু তো বুঝাতে লাগে যে সামনে দিকে যে টানছে সেও যদি প্রেমের খাতিরে একটু বোঝে, তাই একটু বুঝাচ্ছি যে যাদের পাল্লাই পরে টানাটানি করছিস, সারাদিন পরে যে দেখবি 200 টাকা রোজ, আর যাদের জন্য করছিস তাদের ছেলেরা যে দেখবি যা বিদেশে সব পড়াশোনা করছে, কোটি কোটি টাকার গাড়ি বাড়ি চেপে বেড়াচ্ছে। তোর কি হলো? সারাক্ষণ তো মসজিদের সামনে নাচলি, দিনের শেষে তোকে কি বললো? কলা খা। তার মানে তোকে বাঁদর বলছে। তুই কি পেলি বল? কলা। ঠিক না বেটি? আরে এটাকে কি বলে? কলা বলে তো না? আবার এয়ারপোর্টেও দেখায় কি বলে? ওয়েল না, ঠিক আছে না, কি বলে, তাই না? সারাদিন তো কারো পাল্লাই পড়ে আমার ভাই হয়ে আমার সঙ্গে ঝগড়া করে ফেললি, আমার মসজিদের সামনে নাচানাচি হুড়োহুড়ি করে ফেললি। তুই দিনের শেষে পেলি কি বল? তোকে আমি ভাই হিসাবে জিজ্ঞেস করছি কি পেয়েছিস? বলছে কলা। মানে কিছু পাইনি, তাই তো নাকি? তাকেই তো কলা বলা হয়। কিন্তু যাদের জন্য নাচানাচি করলি তাদের খোঁজ নিয়েছিস? এসেছিল 1 কোটি টাকায়, এখন 1 লক্ষ কোটির মালিক হয়ে গেছে। এসেছিল 2 কোটি টাকায়, এখন 200 লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে। তুই কি পেলি? আর তোর আমার বিছখানে ফিকশন লাগিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে, হুঁশ নাই? বাবেরা, নওজওয়ান তরুণেরা, যার পছন্দ তার কাছে থাকো, কিন্তু আমার ইসলাম আমার পছন্দ, আমার ভালোবাসা, আমার ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত দেবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। কারণ ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম আছে বলে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাপকে ভালোবাসি। ইসলাম যেখানে নাই, কোটি কোটি টাকার মালিক হতে পারে, মা বাপ কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক না বেটি? যুবকেরা, তরুণেরা, বেরা, ইসলাম আছে বলে আমি আমার পরিবারকে ভালোবাসি। ইসলাম যদি না থাকতো, পরিবারের চোখের আড়ালে আরো হাজার পাপ করে বেড়াতাম। কিন্তু ইসলাম আমাকে শিখিয়েছে তুমি তোমার পরিবারকে ধোঁকা দিও না। আমি আমার পরিবারকে পিয়ার করি, ভালোবাসি। যারা ইসলামের মধ্যে রয়েছে তারা তাদের পরিবারকে ধোঁকা দেয় না, পরিবার ও স্বামীকে ধোঁকা দেয় না। যেখানে ইসলাম নাই সেখানে 1-2 বছরের রিলেশন আবার ইদিক উদিক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
যুবকেরা, এই ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাকে ইনসানিয়াত শিখিয়েছে। কিন্তু আবু জেহেল সহ্য করতে পারলো না, আমার নবী পাকের পিছনে লেগে গেল, অনেক জুলুম অত্যাচার করেছে, এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করেছে। একদিন আবু জেহেলের কাছে কেউ খবর দিল, এ আবু জেহেল, মুহাম্মদ ওই সিপারে চলে, মুহাম্মদ রাসূল ওই সিপার ক্ষমতা নিয়ে চলে। এক কাজ করো, পৃথিবীর বিখ্যাত একজন জাদুকর রয়েছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। দেখুন ফিরাউন জাদুকর এনেছিল, এ যুবকেরা, আবু জেহেলও জাদুকর এনেছে, আর আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজের বিরুদ্ধে জালিম রাজাও জাদুকর এনেছিল। যেমন মিল দেখছেন চ্যালেঞ্জ গুলো, শুনছেন তো নাকি? দুটো দল রে বাবা, যুগে যুগে আছে, ধারাবাহিকতা ভাবে শয়তানও আছে, ধারাবাহিকতা ভাবে রহমানের পক্ষ লোক আছে, এ থাকবে। আবু জেহেলের কাছে খবর এলো যে একজন জাদুকর আছে, যার নাম হলো হাবিব ইয়ামানি, পৃথিবীর বিখ্যাত জাদুকর, তাকে নিয়েছে মুহাম্মদ রাসূলকে পরাজিত করো। আবু জেহেল উঠে পড়ে লেগেছে। কেন? আবু জেহেলের সাথে যারা থাকতো সব একটা একটা করে আমার নবী দিকে চলে এসছে, তেতে আবু জেহেল বড় টেনশনে পড়েছে। হাবিব ইয়ামানিকে নিয়ে এলো, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। আবু জেহেলের আত্মবিশ্বাস, আজকে মুহাম্মদ রাসূল হারবে, তাই চেলা চামটা লোকজন অনেক জড়ো করেছে, জড়ো করে নিয়ে যাচ্ছে আমার নবীকে অপমান করবে বলে। অথচ আল্লাহ নবী যাবো কুবাইস পারে দাঁড়ে, আর চাঁদনি রাত্রিরে আল্লাহ নবী খোরাখুরি করতেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীকে রসুল বলে মানো, আমার নবীকে সিনার মধ্যে জায়গা দাও, আমার নবীর নেতৃত্ব মেনে চলো। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে, কোনো প্রয়োজন নাই তোমার হাতে অস্ত্র, কোনো প্রয়োজন নাই তাদের তোমার হাতে আগ্নি অস্ত্র, কোনো প্রয়োজন নাই বোম বন্দুকে, শুধু হৃদয়টাকে, দিলটাকে আল্লাহ নবীর গোলামি করে দাও। মনে রাখবে পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে। এ যুবকেরা, আল্লাহ নবী ওই আবু কুবাইস পারে ধারে হাঁটাহাঁটি করতেছিলেন, চাঁদনি রাত, পুরো গোল চাঁদ উঠেছে। এদিকে হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল আমার নবী পাকের কাছে গেল। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাবিব ইয়ামানি ইয়ামান থেকে এসেছে, আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলতে লাগলেন, কি জানতে চান আপনি? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক, নেই কোনো ইলাহা, একমাত্র আল্লাহ ছাড়া। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই সৃষ্টিকর্তা আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে মানুষকে সত্য রাস্তা দেখাবে বলে। এ যুবকেরা, এই কথা না শোনার সাথে সাথে ওই হাবিব ইয়ামানি বলল, আসমানে কিছু করে দেখাও। আসমান, জমিনে দেখতে চাইলো না কেন বলে? জাদুকররাও জানে জমিনে জাদু হয়, আসমানে। এখন অনেক চমৎকার বাবা বেরিয়েছে না, চমৎকার বাবা খাতায় লিখে বলে দিচ্ছে, তুই এই খেয়েছিস, তোর ঘরের দরজার গোড়ায় এই গাছ আছে। হ্যাঁ, বাবাকে বলো না, তুমি যদি ঠিক হও, চাঁদটা উঠেছে, শুধু এক বেগদা সরিয়ে দাও। শুনছেন না? এই বুঝছেন না? আর আমরা মোস্তফা জানে রহমতের গোলাম, আমার নবী কি করেছে শুনবেন না? হ্যাঁ, হায় হায়, শুকরিয়া আল্লাহ, কোটি কোটি শুকরিয়া মালিক, তুমি আমাকে মুহাম্মদ রাসূলের উম্মত করেছো। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নয়? বলুন না আলহামদুলিল্লাহ। চমৎকার দেখে ছুটে লাভ নেই, আকাশে মানুষ উঠছে দেখে কিচ্ছু লাভ নেই। শুধু বলো না, একবার সূর্যটা ডুবে গেছে, একবার তুলে দে তো, সব জীব বেরিয়ে পড়বে। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পকে দেখো, আমাদের সাহেব, বুঝতে পারছেন না, ওনাকে ডাকে। রাশিয়া, চীন,
সব দেখে এক জায়গায় নিয়ে আসেন, নিয়ে এসে বলেন তোমরা তো সব সুপার পাওয়ার গো, সব কটা সুপার পাওয়ার, 50টা হোক 60টা হোক যা আছে। আবার ওই আর এক শয়তান এখন ক্যান্সারে পড়েছে, নেতা হু না কি বলে, জানেন তো নাকি? খবর রাখেন না? মাঝে মাঝে খবর রাখবেন, সব সুপার পাওয়ার লোকেদের খবর রাখতে হয়, কে কেমন হালে আছে না আছে। তা আমি একটু খবর রাখলাম, শুনলাম নাকি বেটার বেশি কিছু হয়নি, একটু ক্যান্সার হয়েছে। এখনো ঠিক হয়নি, আরো অনেক বাকি আছে। দাঁড়া না রে বাবা, এত ঘেবড়ে যাচ্ছে। এই তো সবে 4টে বাজে, 4:30 শেষ হবে। কি বলছি বুঝতে পারছেন তো? এই ঘড়ির 4:30 না, সময় বুঝে যাবে, সব বুঝে লাও, সব বুঝে লাও, কোনো চিন্তা নেই। যাদের দিলে আল্লাহ রসুল আছে কোনো টেনশন নাই। কামান দেখাবি, কামানের সামনে জান্নাত দেখতে পাবো, আগে চলে যাবো। বেরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রোম রোম, সময় কম, রোম আমার